হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি শান্তি। আজকের ভিডিওতে আমি পেলোটোর থিওরি অফ ফর্ম এবং হচ্ছে কি একই সঙ্গে অ্যালিগরি অফ দি কেভ এই বিষয়টাকে হচ্ছে কি উপস্থাপন করার আমি চেষ্টা করছি। ওকে, তোমরা এই ভিডিও খুব মন দিয়ে দেখার চেষ্টা করো। ওকে, তোমরাও। ওকে, পেলোটো দুটো জগতের কথা বলেছে, ঠিক আছে। পেলোটো হচ্ছে কি দুটো জগতের আমাদের কথা বলেছে, একটা হচ্ছে দৃশ্যমান জগৎ আর একটা হচ্ছে অদৃশ্যমান জগৎ। তাহলে পেলোটো কটা জগতের কথা বলেছে? দুটো জগৎ, একটা হচ্ছে দৃশ্যমান জগৎ আর দৃশ্যমান জগৎ। ওকে, দৃশ্যমান জগৎ আর একটা হচ্ছে কি অদৃশ্যমান জগৎ। অদৃশ্যমান অদৃশ্যমান জগৎ। ওকে, দুটো জগৎ, ঠিক আছে। একটা ভিজিবল, একটা ইনভিজিবল। এটা হচ্ছে ভিজিবল, এটা হচ্ছে ইনভিজিবল, ঠিক আছে। ঠিক আছে, এই দেখো ভিজিবল জগৎ কোনটা আমরা বলবো? ভিজিবল যেটা হচ্ছে কি দৃশ্যমান জগৎ বলতে কোনটা? যে জগতে আমরা রয়েছি, আমরা বসবাস করছি। আমরা দেখছি যে ঋতু পরিবর্তন হতে দেখতে পাচ্ছি, জলবায়ু পরিবর্তন হতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। পথ ঘাট পরিবর্তন হতে দেখতে পাচ্ছি, মানুষজন পরিবর্তন হতে দেখতে পাচ্ছি, শিল্প সমাজ সভ্যতা সব কিছুই কি দেখতে পাচ্ছি? পরিবর্তন হতে দেখতে পাচ্ছি। এইখানে যাকে আমি পছন্দ করছি, ওকে, যাকে আমার ভাল লাগছে, আজ ভাল লাগছে, 10 বছর বাদে যে তাকেই পছন্দ হবে, তাকেই যে ভাল লাগবে, তার কোনো নিশ্চয়তা নেই। ওকে, কোনো নিশ্চয়তা নেই। তাহলে এখানে সবকিছু হচ্ছে কি পরিবর্তনশীল হচ্ছে, এখানে পরিবর্তনশীল। এই তাহলে দৃশ্যমান জগতে আমরা যা কিছু দেখছি সবই হচ্ছে কি পরিবর্তনশীল। পরিবর্তনশীল, এটা হচ্ছে পরিবর্তনশীল। ওকে, পরিবর্তনশীল। যেটাকে আমার কি মনে হচ্ছে? কি রিয়াল মনে হচ্ছে, আমাদের কি মনে হচ্ছে? রিয়াল মনে হচ্ছে, বাস্তব মনে হচ্ছে, তাই না? বাস্তব, বাস্তব। এই যে আমরা যা কিছু দেখছি, যা কিছু আমরা যা রয়েছি, এটা হচ্ছে কি মনে হচ্ছে? বাস্তব মনে হচ্ছে, ঠিক আছে। আরেকটা জগতের কথা বলেছে, ঠিক আছে, আরেকটা জগতের কথা বলেছে, যেটা হচ্ছে কি অদৃশ্যমান জগৎ। যে জগৎটা কি দ্বারা না হচ্ছে কি মানে বুদ্ধিমান জগৎ, এক কথায় ইন্টেলিজেন্ট জগৎ, ঠিক আছে। ইন্টেলিজেন্ট জগৎ যেখানে হচ্ছে তুমি দেখতে পাবে না, এই জগৎটার কি মূল আইডিয়া আছে কি আইডিয়া দ্বারা পরিচালিত, ঠিক আছে। আইডিয়া দ্বারা পরিচালিত এই জগৎটা হচ্ছে কি আইডিয়া দ্বারা পরিচালিত, ঠিক আছে। আইডিয়া দ্বারা পরিচালিত, ঠিক আছে। অদৃশ্যমান জগৎ কি দ্বারা পরিচালিত? আইডিয়া দ্বারা পরিচালিত, ঠিক আছে। তুমি দেখতে পাবে না, কিন্তু হচ্ছে কি এটাকে বলা হচ্ছে কি ইন্টেলিজেন্ট ওয়ার্ল্ড। যে জগৎটাতে তুমি দেখতে পাবে না চোখে, কিন্তু তোমার নলেজ দ্বারা, তোমার এডুকেশন দ্বারা, তোমার শিক্ষা দ্বারা, তোমার রিজন দ্বারা সেই জগৎটাকে তুমি কি করতে পারবে? অনুধাবন করতে পারবে, ঠিক আছে। এই যে বলছে সবাই, এই যে দৃশ্য, এই জগৎটাকে যখন সবাই বলছে, সারা বিশ্ব যখন বলছে, সেই সময়ে যখন বলছে যে এটা হচ্ছে কি এটাই বাস্তব, যেটা আমরা জগতে রয়েছি, যে দৃশ্যমান জগৎ দেখতে পাচ্ছি, বলছে পেলোটো বলছে যে না, এটা বাস্তব হতে পারে না, এটা বাস্তব হতে পারে না, এটা হচ্ছে একটা মায়া। কি বললাম? মায়া। এটা মায়া, এটা হচ্ছে কি ভ্রম, একটা একটা ভ্রম, ঠিক আছে, একটা ভ্রম, একটা ইলুশন, একটা ভ্রম, একটা মায়া। এ বাস্তব নয়, ঠিক আছে, এ বাস্তব নয়। যা পরিবর্তন হয়ে যেতে পারে, সে কেমন করে বাস্তব হতে পারে? সে পরিবর্তন তো মিথ্যা হয়ে যেতে পারে। যা পরিবর্তন সে তো পরিবর্তন মিথ্যা হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক, তাই না? আর যাকে আমি পছন্দ করছি, খুব মন দিয়ে পছন্দ করছি, ভালোবাসি, তা 10 বছর বাদে কি গ্যারেন্টি থাকবে যে তাকেই আমি পছন্দ করবো? হ্যাঁ না? তাহলে হচ্ছে কি এখানে যে যে যেহেতু পরিবর্তনশীল, এখানে হচ্ছে পরিবর্তনশীল জগৎ হচ্ছে কি সবকিছু হচ্ছে কি হচ্ছে মায়া আর ভ্রম। তাহলে এখানে তুমি যে যত অহংকার দেখাবে না কেন, যাই মারপিট দাঙ্গা হাঙ্গামা যাই করুক না কেন, যে স্বার্থপরের লড়াই চলুক না কেন, এখানে সব মায়া এবং ভ্রম, ঠিক আছে। অরিজিনাল কোনটা? অরিজিনাল হচ্ছে এটা অদৃশ্যমান জগৎ, ইন্টেলিজেন্ট ওয়ার্ল্ড, যেটা কি দ্বারা পরিচালিত? আইডিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। এই আইডিয়াই হচ্ছে কি, এই আইডিয়ার জেরক্স কপি হচ্ছে এই দৃশ্যমান জগৎ। একটা ইনকমপ্লিট, ইমপারফেক্ট, একটা ইনকমপ্লিট, একটা ইমপারফেক্ট, একটা হচ্ছে দৃশ্য, মানে এর এর জেরক্স কপি, এর আইডিয়া, ঠিক আছে। যে ভাবনা, সেই ভাবনার হচ্ছে একটা জেরক্স কপি দ্বারা আমরা পরিচালিত হচ্ছি, ঠিক আছে। আমরা রিয়ালটা জানতে পারছি না, আমরা সত্য জানতে পারছি না। সবসময় আমরা সত্য জানার চেষ্টা করছি, কিন্তু সত্যের মিনিং আজও জানতে পারছি না যে কোনটা রিয়াল। কন্টিনিউ পরিবর্তনশীল হতে থাকবে। এক সময় যাকে সত্য বলা হচ্ছিল, আর সময়ের সাথে সাথে সে মিথ্যা হয়ে যাচ্ছে, হ্যাঁ না? আবার নতুন কিছু আমাদের ধারণা জন্মে যাচ্ছে, আবার নতুন কিছু সত্য আমাদের সামনে চলে আসছে। তাহলে এটা পেলোটো এই দৃশ্যমান জগৎটা কি বলছে? মায়া, ভ্রমের জগৎ, ইলুশন। এ বাস্তব হতেই পারে না। বাস্তব হচ্ছে কি ইন্টেলিজেন্ট জগৎ, যেটা আইডিয়ার দ্বারা পরিচালিত হচ্ছে, যাকে তুমি চোখে দেখতে পারবে না, কিন্তু তোমাকে ভিজন দ্বারা, তুমি এডুকেশন দ্বারা, তুমি নলেজ দ্বারা তাকে তুমি জানতে পারবে। আর সেই নলেজ দ্বারাই হচ্ছে যে আইডিয়ার একটা জেরোস্কপি চলছে, জেরোস্কপি, তার একটা ইনকমপ্লিট, একটা ইনপারফেক্ট রূপ এই বাস্তব জগতে পরিচালিত হচ্ছে আইডিয়ার। ওকে, পেলোটো কি বলছে না, এই যে জগৎটা, এই যে অদৃশ্যমান জগৎটা তুমি তখন জানতে পারবে, এই অদৃশ্যমান জগৎটা যখন হচ্ছে এই জগৎ থেকে তুমি যদি বের হও। এই জগৎ, যে দৃশ্যমান জগতে তুমি দাঁড়িয়ে আছো, যে জগৎ দৃশ্যমান জগতে বসবাস করছো, যদি এই দৃশ্যমান জগৎ থেকে তুমি যদি বের হও, যদি বের হতে পারো,
তবেই তুমি হচ্ছে কি এই অদৃশ্যমান জগৎকে জানতে পারবে। আর তখনই বেরোতে পারবে, শুধু যখন কখন বেরোতে পারবে না, তোমার আন্ডারস্ট্যান্ডিং দ্বারা, আন্ডারস্ট্যান্ডিং দ্বারা, আন্ডারস্ট্যান্ডিং দ্বারা, ওকে, আন্ডারস্ট্যান্ডিং দ্বারা বুঝতে পারবে, তোমার এডুকেশন দ্বারা বুঝতে পারবে, হ্যাঁ, তার আগে নয়, এডুকেশন দ্বারা বুঝতে পারবে, ওকে, তার আগে নয়। তবে তুমি এখানে আসতে পারবে অদৃশ্যমান জগতে, তবেই তুমি হচ্ছে বাস্তবটা বুঝতে পারবে যে বাস্তব কি, হ্যাঁ না? তখন তোমার মনে হবে যে এই যে আমরা যা কিছু করছি সমাজে, মনে হবে যে একটা ড্রামা, একটা নাটকের রোল প্লে করছি, আর কিছুই না। ওকে, প্রতিনিয়ত যেটা পরিবর্তনশীল হচ্ছে, কেউ বন্ধু হচ্ছে তো কেউ শত্রু হচ্ছে, এখানে হচ্ছে পার্মানেন্ট কেউ উপরে কিছু থাকছেই না, হ্যাঁ না, পরিবর্তনশীল হচ্ছে। তখন মনে হয় যে আমরা একটা ড্রামার অংশগ্রহণ করছি। আর এই বিষয়টাকে, এই যে প্লেটোর যে থিওরি অফ ফর্ম, এই যে বিষয়টাকে তার হচ্ছে কি অ্যালেগরি অফ দি কেভ আরো সুন্দরভাবে তুলে ধরছে। আমি সেই বিষয়টাকে এবার হচ্ছে কি আলোচনার চেষ্টা করছি, যাতে তোমরা এই যে থিওরি অফ ফর্ম বিষয়টাকে আমি উপস্থাপন করতে পারি, হ্যাঁ না? তো হচ্ছে কি ভিডিওটা আরেকটু মন দিয়ে দেখো, খুব শেষ হয়ে এসেছে, সামান্য আছে। অ্যালেগরি, অ্যালেগরি মানে কি? অ্যালেগরি মানে কি? উপমা। অ্যালেগরি মানে কি? এই অ্যালেগরি মানে কি? কেভ মানে হচ্ছে কি গুহা, কেভ মানে কি গুহা, ওকে। আর অ্যালেগরি মানে কি? অ্যালেগরি মানে হচ্ছে কি উপমা। উপমা বলতে কি বোঝায় না, হচ্ছে কি যেমন হচ্ছে একটা উপমা যদি দিই, যেমন হচ্ছে কি চাঁদের মতো মুখটি তোমার ভাসত নয়ন জলে, ঠিক আছে? এই যে চাঁদের মতো মুখটি তোমার, ঠিক আছে, তাহলে কারো মুখ তো চাঁদের মতো হতে পারে না, কিন্তু মুখটাকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? চাঁদের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই না? চাঁদের মতো মুখটি তোমার, এই হচ্ছে তুমি এই যে গুহা, একটা গুহার উপমা দিচ্ছে, একটা গুহার উপমা দিয়ে এই যে বিষয়টা থিওরি, থিওরি প্লেটোর যে থিওরি অফ ফর্ম, এই বিষয়টাকে উপস্থাপন করতে চাইছে, ঠিক আছে, ঠিক আছে। এত প্লেটো দেখাতে চাইছে, দেখো তোমরা স্ক্রিনে দেখতে থাকো, ওকে। প্লেটো দেখাচ্ছে কি যে একটা এমন বিষয়কে তুলে ধরছে যে একটা গুহার ভিতরে, হ্যাঁ না, একটা গুহার ভিতরে দেখাচ্ছে যে এক জায়গায় আগুন জ্বলছে, মানে গুহাটার ভিতরে একটা কোণে আগুন জ্বলছে, তোমরা দেখতে পারো, মন দিয়ে দেখো ছবিটাতে, এই জায়গায় আগুন জ্বলছে, হ্যাঁ না? এবং তারপর দেখো তার সামনে দিয়ে দেখো একটা যে দেয়াল রয়েছে, সেই দেয়ালের পেছনে হচ্ছে দেখো কিছু মানুষকে বেঁধে রাখা হয়েছে, যে মানুষগুলোকে ডাইনে বাঁয়ে কোনো দিকেই ঘোরাফেরা করতে পারবে না, ঠিক আছে, শুধুমাত্র তার সামনের দিকেই দেখতে পারবে, ঠিক আছে। তাহলে আর একদিকে আগুন জ্বলছে, এবং দেখো এই যে দেয়াল এবং আগুন জ্বলার মাঝে দেখো একটা সরু পাড়া রাস্তা রয়েছে, ওই সরু পাড়ার রাস্তাটা দেখো যে হচ্ছে মানুষজন যাতায়াত করছে, এবং দেখো এই মানুষগুলোর হাতে বিভিন্ন রকমের হাতিয়ার রয়েছে, হ্যাঁ না, অস্ত্র রয়েছে, হাতিয়ার রয়েছে, যা কিছু বলো, বস্তু রয়েছে, ওকে, অবজেক্ট রয়েছে। তো হচ্ছে কি এই যে বিষয়টা, যখন এই যে আলোটা, ওই আলোটা ওই বস্তুগুলোয় পড়ছে, যে মানুষগুলো নিয়ে যাচ্ছে ওই দেয়ালের পাশ দিয়ে, যখন সরু রাস্তা দিয়ে যাচ্ছে, তখন হচ্ছে ওই আলোটা ওই বস্তুগুলোর উপর পড়ছে, তারপরে সেই ছাওয়াটা ওদের যে সামনে যে মানুষগুলোকে বেঁধে রাখা রয়েছে, দেখো ওদের সামনের দেয়ালে পড়ছে, ঠিক আছে। তো হচ্ছে ওই যে মানুষগুলো, ওই মানুষগুলো হচ্ছে কি ভাবছে, না এটাই সত্য, এটাই সত্য, এটাই হচ্ছে ওরা কি ভাবছে, রিয়াল ভাবছে, এটাকে ওরা কি ভেবেছে, বাস্তব ভাবছে, ঠিক আছে। সেই অনুরূপ, অনুরূপ আমাদের হচ্ছে কি এই যে হচ্ছে কি সে নিত্য নতুন, এই যে হচ্ছে কি আবার ধরো শুধুমাত্র ওই অবজেক্ট গুলোই পারমানেন্ট তা নয়, প্রতিনিয়তই হচ্ছে চেঞ্জ হচ্ছে, আজ হচ্ছে তুমি অন্য হাতিয়ার নিয়ে যাচ্ছে, অন্য অবজেক্ট নিয়ে যাচ্ছে, কন্টিনিউ হচ্ছে কি ওই জায়গায় যাচ্ছে, হ্যাঁ না? আর যত দেখছে ওরা সেইটা কি হচ্ছে কি, ওই ছায়াটাকে তারা কি ভাবছে, বাস্তব ভাবছে। প্লেটো এটা তারা কি বোঝাতে চাইছে? প্লেটো এটা তারা বোঝাতে চাইছে যারা, যে মানুষগুলোকে বাঁধা রয়েছে, যে মানুষগুলো বাঁধা রয়েছে, হ্যাঁ না, ওই মানুষগুলো হচ্ছে কি এই সমাজ, এই বাস্তব সমাজের সমস্ত মানুষজন, ঠিক আছে, সমস্ত বাস্তব জনের মানুষজন। আর যে হচ্ছে দেয়ালে যে ছবিটা পড়ছে, দেয়ালে যে ছবিটা পড়ছে আলোর ফলে, না ওই আলোর ফলে যে দেয়ালে যে ওদের সামনে যে ছবিটা পড়ছে, ওই ছবিটা হচ্ছে কি আমাদের অভিজ্ঞতা, প্রতিদিনের অভিজ্ঞতা, প্রতিদিনের অ্যাক্টিভিটি, প্রতিদিন নলেজ, ঠিক আছে, আমরা যেগুলো বাস্তব অভিজ্ঞতা দিয়ে মধ্যে অর্জন করছি, ঠিক আছে, আমাদের পছন্দ অপছন্দ, হ্যাঁ, কুসংস্কার, ধর্ম অধর্ম, ঠিক আছে, যা কিছু দেখতে পাচ্ছি এগুলো অর্জন করছি, ওই ছাওয়াটা ওরা। কিন্তু এই যে জিনিসটা, এটা হচ্ছে রিয়াল নয়, ঠিক আছে। দেখো ওর পিছনে যে মানুষগুলো যাচ্ছে, ওই মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি না, ওই মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র কি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি একটা নাটক দেখতে পাচ্ছি, হ্যাঁ না, একটা ছায়া দেখতে পাচ্ছি, জাস্ট হচ্ছে কেউ যেন পরিচালনা করছে, কিন্তু আমরা ওইটা কি ভেবে নিয়েছি, রিয়াল ভেবে নিয়েছি, ঠিক আছে। ধরো হচ্ছে কি যদি প্লেটো একটু করে বলা যায় না, দেখবে যে এখন যে হচ্ছে হলিউডের সিনেমাগুলো দেখবে, হ্যাঁ না, হচ্ছে কি যেটা হচ্ছে আর্টিফিশিয়াল, কৃত্রিম ভাবে তৈরি করে দিচ্ছে, এমন সিনেমা তৈরি করে দিচ্ছে কম্পিউটারের মধ্যে, গ্রাফিক্সের মধ্যে দিয়ে, কি করছে, তোমার রিয়াল মনে হবে, হ্যাঁ না, রিয়াল মনে হবে, কিন্তু হচ্ছে বাস্তবে সেটা রিয়াল নয়। তেমনি হচ্ছে কি এই যে জগৎটা, এই জগৎটা একটা আর্টিফিশিয়াল তৈরি করে দেওয়া হচ্ছে, না রিয়াল নয়, আর্টিফিশিয়াল নয়। প্লেটো বলতে যাচ্ছে যে এই রিয়ালটা যদি তুমি জানতে পারো, এই রিয়ালটা যদি জানতে পারো, তাহলে হচ্ছে তোমার কি করতে হবে, এই যে যাদেরকে বেঁধে রাখা হয়েছে, এই যে যাদেরকে বেঁধে রাখা হয়েছে, তাদেরকে ওখান থেকে বার করতে হবে, ঠিক আছে, আগে তাদেরকে মানে ওই বাঁধন থেকে মুক্ত করতে হবে, তারপর হচ্ছে জোরপূর্বক, জোরপূর্বক ওই গুহা থেকে একজন বার করতে হবে। দেখো দেখো ছবিতে দেখো হচ্ছে কি সব বেরাচ্ছে, একজনকে বার করেছে, এখন দুজনে বেরাচ্ছে, হ্যাঁ না।
তাদেরকে জোরপূর্বক বার করতে হবে। কেন জোরপূর্বক বার করতে হবে? না হচ্ছে কি, এই যে দেখো আমরা প্রত্যেকে হচ্ছে আমাদের একটা সংস্কৃতির মধ্যে আবদ্ধ হয়ে গেছি, আমাদের একটা বিলিফ সিস্টেমের মধ্যে আবদ্ধ হয়ে গেছি। কেউই চাইবে না এই বিলিফ সিস্টেম থেকে বেরিয়ে আসি, আমাদের একটা বিশ্বাসের জগৎ থেকে কেউ চাইবে না বেরিয়ে আসি। যদি বেরিয়ে আসতে চাই তারপর কি হবে? আক্রমণ হবে। ঠিক আছে, ধরো হচ্ছে এখানে একটা মুভির সিন দিয়ে রেখেছি, দেখো পিকে পিকে না, ওখানে কি দেখাচ্ছে? পিকে মুভিতে এটা দেখাচ্ছে যে হচ্ছে কি বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন দেবতাকে রেখে দিয়েছে, হ্যাঁ না, তাদের নিজস্ব করে রেখেছে, কিন্তু হচ্ছে আলটিমেট একজন সুপার পাওয়ার বলে আছে, হ্যাঁ না, সেই বিষয়টাকে মানতে পারছে না। এবং হচ্ছে কি বলছে যে কেউ চাইছে কি যে আমার ধর্মেতে হাতে লাগাতে দেবে? কেউ দিতে চাইবে না। সো পিকে মুভি দেখবে যে হচ্ছে সেই বিষয়টা বলতে চাইছে প্রত্যেক ধর্ম আলাদা আলাদা দেখা চাইছে। ওকে, তো হচ্ছে একটা বিশ্বাস, মানুষের বিশ্বাস সেই জায়গায় কেউ করবে না কি, হাত দিতে দেবে না। ওকে, ওইটা কি ওরা কি ভাববে, এই অন্ধকার ছোঁয়াটা কি ভাববে কি যে এটাই রিয়াল, এটাই রিয়াল, এই যে আমরা যেটা ভাবছি এই বিলিফ সিস্টেমে বেরিয়ে আসতে পারবো না। কিংবা দেখো আরেকটা ছবি দিয়ে রেখেছি, দেখো হচ্ছে রাজা রামমোহন রায়ের। ওকে, রাজা রামমোহন সতী দাহ প্রথা, এক সময় তো হচ্ছে কি সমাজে ওইটাই তো মানে হচ্ছে নৈতিকতা ছিল, ওইটাই তো নীতি মেনে গেছিল যে ওটাই সমাজে ওইটাই ঠিক, যে স্বামী মারা গেলে হচ্ছে তার স্ত্রীকে হচ্ছে কি আগুনে পুড়ে মরতে হবে। এটাই তো এক সময় এক সময় তো প্রচলিত ছিল, আজও হচ্ছে তোমাকে হচ্ছে কি যে হচ্ছে কি তোমার বলতে মনে হতে পারে অন্যায় মনে হতে পারে, কিন্তু সেই সময় সেই সমাজের পরিপ্রেক্ষিতে সেটাই তো সত্য ছিল। তাহলে এই যে সমাজ, তাহলে এই যে বিষয়টাকে তুমি জানতে হলে, ঠিক আছে, তোমার কি করতে হবে? একজন ব্যক্তিকে হলেও হচ্ছে কি বাইরে বার করতে হবে, বেরিয়ে আসতে হবে জোরপূর্বক। সে যখন এই বেরিয়ে এসে সূর্যের আলো দেখবে, সে হচ্ছে তার সে চোখ মেকে যাবে, তার সে সূর্যের আলো সহ্য করতে পারবে না। ঠিক আছে, সে মানে মেনে নিতেই পারবে না। ঠিক আছে, কিন্তু আস্তে 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 এই সূর্যের আলোকে কি করে নেবে? সে একসেপ্ট করে নেবে। ঠিক আছে, এই সূর্যের আলোকে বলা হচ্ছে, এই তত্ত্বের আরেকটা নাম হচ্ছে সূর্যের উপমা তত্ত্ব, হ্যাঁ না, বলে রাখলাম। তো হচ্ছে কি সে আস্তে আস্তে মেনে নেবে, কিন্তু সে দেখবে যে এটা বাস্তব। তাহলে আমরা এতক্ষণ যেটা দেখছিলাম, আমরা যে জগতে ছিলাম, সেটা কি ছিল? এটা নকল জগৎ ছিল, আর্টিফিশিয়াল, মানুষ সাজিয়ে নিয়েছে। এই যা কিছু সংস্কৃতি দেখতে পাচ্ছ, এই পড়াশোনা করতে হবে, এই লেখাপড়া করতে হবে, এই ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, এই ধর্মের সঙ্গে শাদী করতে হবে, বিয়ে করতে হবে, এই জাতপাত এগুলা কারা করেছে? একটা আর্টিফিশিয়াল জগৎ সাজিয়ে দেওয়া হয়েছে, এটা রিয়াল নয়। ঠিক আছে, তাহলে হচ্ছে কি ওই যে মানুষগুলোর কাছে ওখানকে বার করতে হবে একজনকে হলেও, সে মানুষকে হচ্ছে কি শিক্ষার মধ্য দিয়ে তাকে হচ্ছে কি একটা ন্যায়পূর্ণ করতে হবে। ঠিক আছে, একটা ন্যায়পূর্ণ আদর্শ দার্শনিক করতে হবে। দার্শনিক করার উদ্দেশ্য ছিল সেই যে গ্রিক সমাজের কথা প্লেটো এখানে বলছে, সেই গ্রিক সমাজ নৈতিকতায় অরাজকতায় ভরে গিয়েছিল, সেই সময়টুকু বেরিয়ে আসার জন্য। ঠিক আছে, এবং তোমরা জানো যে হচ্ছে কি সক্রেটিসকে বিষ পান করে হত্যা করে গিয়েছিল, এমন একটা অরাজনৈতিক পরিবেশে পৌঁছে গিয়েছিল। তার জন্য হচ্ছে দার্শনিকরা যাকে আনতে চেয়েছে, সেই অরাজকতার বাইরে বার করতে চেয়েছে। ঠিক আছে, যেখানে এসে রাজা ওদিকে এই যে কুসংস্কারচ্ছন্ন মানুষগুলো, যে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো, সেই মানুষগুলো কি করবে? তিনি বার করে আনবে। ঠিক আছে, এক নতুন আহ নতুন দিশা দিবে। ঠিক আছে, তাহলে এই যে আর্টিফিশিয়াল জগৎ, তেমনি বলছে কি এই যে ভিজিবল জগৎ, এই যে দৃশ্যমান জগৎ, এর আরেকটা জগৎ আছে অদৃশ্যমান জগৎ, সেই জগৎ দ্বারা পরিচালিত হচ্ছে। সেই জগৎকে জানতে হলে তুমি তাকে দেখতে পাবে না, তাকে তুমি রিজন দ্বারা, তার যুক্তি দ্বারা, তুমি নলেজ দ্বারা, ঠিক আছে, মানে তুমি খুব পড়াশোনার দ্বারা তাকে তুমি কি করতে পারো? দেখতে পারো। তার হচ্ছে কি আমরা শুধু জাস্ট একটা হচ্ছে কি অভিনয় করছি মাত্র, এর বাইরে কিছু নয়। ওকে, এইভাবে হচ্ছে কি পেলোট তার অ্যালেগরি অফ দি কেভ কে বোঝাতে চেয়েছে কিসের জন্য? থিওরি অফ ফর্ম। ঠিক আছে, এই উপমার সাহায্যে একটা হচ্ছে আমাদের সমাজকে বোঝাতে চেয়েছে। ঠিক আছে, এবং হচ্ছে কি সুন্দরভাবে সেই সমাজকে ইঙ্গিত করতে চেয়েছে। এই হচ্ছে কি পেলোটো অ্যালেগরি অফ দি কেভ থিওরি। যাই হোক, বোঝাবার চেষ্টা করলাম, জানি না ঠিকভাবে উপস্থাপন করতে পারলাম কিনা। যদি না বুঝতে পারো তো কমেন্টে জানাবে। ঠিক আছে, আমি না হয় আরেকটু আবার কোনো ভিডিওতে সেম ভাবেই হচ্ছে কি আরো পরিবর্তন করে যাতে বুঝতে পারো উদাহরণের সাহায্যে আমি উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে।